মানুষ আওয়ামী লীগের উপর অতিষ্ঠ, মানুষ বিএনপির উপর অতিষ্ঠ, মানুষ জাতীয় পার্টির উপর অতিষ্ঠ। মানুষ এখন চায় কোরআনের দিকে ফিরে যাও। কথা ঠিক না? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না? মানুষ এখন কোরআনের অপেক্ষা করতেছে, আবার সেই সাহাবায়ে কেরামের দিকে মানুষ ফিরে যাচ্ছে। কথা ঠিক কিনা? এ দুস্থ জাহিলি যুগ, বর্বর যুগ, যে যুগের মানুষ মেয়ে কেন জন্ম নিল, আমার ঘরে মেয়ে কেন জন্ম নিল, এই মেয়েটাকে লালন পালন করতে হবে, বিয়ে দিতে হবে, পরের ছেলেকে নিজের ছেলে বানাইতে হবে, জামাই বানাইতে হবে, তাকে বিভিন্ন গিফট সামগ্রী দিতে হবে, সে যেদিন বাড়িতে আসবে মুরগি জবে করতে হবে, নানান ফিটে সিরা মিষ্টির আয়োজন করে তারা খাওয়াইতে হবে, পরের ফুতকে আপন বানাইতে হবে। যে মেয়েটার কারণে এই মেয়ে দুনিয়াতে রাখবো না, এই জন্য মেয়ে জন্ম নিলে জীবন্ত কবর দিয়ে দিত। যেরকম নাউজুবিল্লাহ। এমন বর্বর যুগের মানুষগুলো পর্যন্ত সাহাবায়ে কেরামের এই নববী আদর্শ পায়া তারা দুনিয়ার সমাজকে জান্নাতের সমাজ উপহার দিয়েছিল। কথা ঠিক না? তাদের ঈমানকে আমাদের ঈমানের জন্য মডেল বানানো হয়েছে কিয়ামত পর্যন্ত। যেরকম আল্লাহু আকবার। যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন, আমার ঈমান যতক্ষণ পর্যন্ত সাহাবীদের ঈমানের সাথে না মিলবে, এতদিন পর্যন্ত আমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? আমার আমল যতদিন সাহাবায়ে কেরামের আমলের সাথে না মিলবে, এতদিন পর্যন্ত আমার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান তোমরা ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তোমরা ঈমান ওইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম এনেছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন, ফাইন আমানু, মক্কার বেঈমানেরা, মদিনার মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো, কামা আমানতুম বিহি, যেভাবে সাহাবায়ে কেরাম তোমরা ঈমান এনেছো, এইভাবে যদি মক্কার মুশরিকেরা, মদিনার মুনাফিকরা ঈমান আনতো, তোমরা সাহাবীরা যেভাবে ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সরাসরি জান্নাতের হেদায়েতের দিশা পাইতো। সুবহানাল্লাহ। বুঝা গেল সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমার ঈমান মিলতে হবে, তাহলে ওই ঈমান গ্রহণযোগ্য। নতুবা মন গড়া ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমানও আনবো, গায়রুল্লাহর সেবা দাস হব, আল্লাহর প্রতি ঈমানও আনবো, বেঈমানদেরকে নিজের গুরু মনে করব। দুর্গা পূজা করে তারা যদি মুশরিক হয়, তাহলে কবর পূজা করার পরে আমিও তো ঈমানদার থাকতে পারি না। কথা ঠিক কিনা? দুর্গা পূজা করলে যদি হিন্দু হয়, দরগা পূজা করলে মুসলমান থাকে, আপনারে কোন শয়তানে কইছে? এটাও মুশরিক। কথা ঠিক কিনা? এই জন্য আমার ঈমান সাহাবায়ে কেরাম ঈমানের সাথে মিলতে হবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমার আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে, নতুবা আমার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়ামাইয়ুশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েতের বয়ান রাসূল থেকে শোনার পরেও, রাসূলের মাধ্যমে হেদায়েত পাওয়ার পরেও যারা রাসূলের রাস্তার বিপরীত রাস্তা খোঁজে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য পথ সে তালাশ করে, আল্লাহ কয় নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে যায় তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, যেদিক যাইতে চাও তোমাকে যাইতে দেওয়া হবে, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে আমি পুরাইবো জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ। তোমার ইসলাম ভালো লাগে না, উলামায়ে কেরামের সঙ্গ ভালো লাগে না, উলামায়ে কেরামের ব্যাখ্যা ভালো লাগে না, নিজে নিজে মন গড়া ব্যাখ্যা শুনছো, আট্টসি তোমার ভালো লাগে, দেওয়ানবাগি ভালো লাগে, রাজারবাগি ভালো লাগে, মাঝভান্ডার তোমার ভালো লাগে। আল্লাহ কোন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিক তুমি যাইতে চাইবা তোমাকে যাইতে দেওয়া হবে, তবে মনে রাখো নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। জাহান্নাম কেমন? কোসাআত মাসিরা, জাহান্নাম হলো নিকৃষ্টতম প্রত্যাবর্তনের জায়গা। জোরে কোন নাউজুবিল্লাহ।
এই জন্য দোস্ত, তুমি যেদিক যাইতে চাও আল্লাহ তোমাকে ফিরাবে না। মন গড়া যে কোনো ধর্মের নামে মন গড়া বহু পথ আছে, 73টা পথ আছে। তুমি কোন পথে যাইবা, উলামায়ে কেরাম যে পথে ব্যাখ্যা দেয়, সম্মিলিত উলামায়ে পরিষদ, অধিকাংশ উলামায়ে কেরাম যে পথ তোমাকে ধরতে বলবে, তোমাকে ওই পথে যাইতে হবে। যদি এছাড়া অন্য কোন পথের অনুসরণ তুমি করো, আল্লাহ নুআল্লিহি মা তাওয়াল্লাম, যেদিকে ফিরতে চাও তোমাকে ফিরানো হবে, যেদিকে যেতে চাও তোমাকে যাওয়া হবে, যেতে দেওয়া হবে। তবে ওয়ানুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করা হবে জাহান্নামের আগুনে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, ইমানের ক্ষেত্রেও সাহাবীদের ব্যাখ্যার বাহিরে যাওয়া যাবে না, আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের ব্যাখ্যার বাহিরে যাওয়া যাবে না। আমার ইমান, আমার আমলের জন্য সাহাবায়ে কেরামের ইমান এবং আমল হলো মডেল, আদর্শ, মডেল, আদর্শ, আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা, ওয়াল্লাযীনা মাহু, আমার বন্ধুর সাথী যারা সাহাবায়ে কেরাম, এদের আদর্শ ধরো, কারণ এরা ছিল আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন। এরা কাফেরদের সাথে কোনোদিন আতাত করে নাই, আপোষ করে নাই। তবে রুহামাউ বাইনাহুম, এরা নিজেদের বেলায় একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, দয়ালু। কথা কোন ঠিক কিরাম? কাফেরদের বেলায় সাহাবীরা কোনো আপোষ করে নাই, কিন্তু নিজেদের বেলায় নিজে না খাইয়া কলিজা ছিঁড়ে অন্য সাহাবীরে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম ফিরতেছিলেন, পানি পানি বলে চিৎকার মারতেছে, পানি দাও, পানি দাও। 70 জন সাহাবী ক্ষুধার যন্ত্রণায় সইতে না পেরে, পানির তৃষ্ণা সইতে না পেরে কাতর হয়ে গেছে, জিহ্বাটা বের করে দিছে। এক লোক এক গ্লাস পানি নিয়ে আয়া বলতেছে, এক গ্লাস পানি আছে, যার বেশি তৃষ্ণা সে খায়া জীবনটা বাঁচাও। এক গ্লাস পানি আনছে, তৃষ্ণায় কাতর 70 জন। কয়জন? 70 জন। পানিটা যখন উনারা আইনা দিছে, উনি বলছে আমার ভাইরে দাও, আমার ভাই বেশি তৃষ্ণা। আমার ভাইয়ের কাছে গেছে, উনি কয় আমার ভাইরে দাও, উনি বলে আমার ভাইকে দাও, উনি বলে আমার ভাইকে দাও। ভাই ভাই বলতে পেলে 1 নম্বরের সিরিয়ালের গ্লাস চলে গেছে 70 নম্বর সিরিয়ালে। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ আর এই পানি পান করলো না, গ্লাস চলে গেছে লাইনের মাথায়, শাহাদতের সিরিয়ালও চলে গেছে লাইনের মাথায়। একটা সাহাবীও বাঁচে নাই, দুনিয়ার গ্লাসের পানি গ্লাসে ছিল। সবাই শাহাদতের তৃষ্ণা মিটাইয়া শাহাদতের শরবত পান করে জান্নাতে চলে গেছে। এই লাইনের এই 1 নম্বর থেকে 70 নম্বর পর্যন্ত গ্লাসটা হাতে হাতে গেছে। শুধু এটাই বলছে আমার ভাইকে দাও, সে বলছে আমার ভাইকে দাও, আমার ভাইয়ের বেশি তৃষ্ণা, আমার চেয়ে আমার ভাইয়ের আরো বেশি তৃষ্ণা। এই বলতে বেতে এ মাথার গ্লাস চলে গেছে ওই মাথায়, এ মাথার শাহাদতের সিরিয়াল চলে গেছে ওই মাথায়। কেউ আর পানি পান করলো না। কত সহমর্মশীল ছিল একের উপরে। আল্লাহ এদের দৃশ্য দেখে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার বন্ধুর সাহাবীরা, আল্লাহ বলেন আমার দুস্থ রহমতুল্লিল আলামিনের সাহাবীরা, ইউসিরুনা আলা আনফুসিহিম, এরা সব সময় নিজেদের উপরে তাদের বন্ধুদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেদের ছিল অত্যন্ত দুরবস্থা, তারপর নিজের দুরবস্থার দিকে না তাকায়া নিজের বায়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি। নবী পরিষ্কার বলছেন, আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবে তুমি ডাইরেক্ট হেদায়েত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
যে কোনো একটা আদনা সাহাবী নবীর 1 মিনিটের সহবত পাইছে এমন একটা সাহাবীর জীবন যদি অনুসরণ করো, তুমি জান্নাত পেয়ে যাইবা, হেদায়েত পেয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। ওনাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না, সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের মাঝেও দ্বন্দ্ব হয়েছে, যুদ্ধ হয়েছে। এই দ্বন্দ্ব আর যুদ্ধ তাদের জমি নিয়ে ছিল না, বাড়ি নিয়ে ছিল না, জমি দখল নিয়ে ছিল না। এই দ্বন্দ্ব যুদ্ধ ছিল ইসলামের স্বার্থকে সামনে নিয়ে। কথা ঠিক না? এই দল মনে করছে এই কাজটা করলে ইসলামের স্বার্থটা বেশি হবে, উনি মনে করছেন ওই কাজটা আগে করলে ইসলামের স্বার্থটা বেশি হবে। সবাই ইসলামের স্বার্থকে সামনে রাইখাই যুদ্ধ করেছেন, নিজের নফসানিয়তকে সামনে রাইখা তারা যুদ্ধ ঝগড়া করেন নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রে বাজান, উনাদের আমলের কথা আমি কি বলবো? কোরআন হাদিস দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা শুধু আয়াত বলবো আর হাদিস বলবো। সাহাবায়ে কেরামের প্রশংসা তারপরও শেষ হবে না। সাহাবায়ে কেরাম দুস্থ নামাজ নবী কেমনে পড়ছে এটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী যুদ্ধ কেমনে করছে এটা আমরা দেখছি না সাহাবীরা দেখছে? নবী ফেটে ফাতর বাঁধছে এটা দেখছে আমরা না সাহাবায়ে কেরাম? নবী ও দুস্থ হিজরত কেমনে করছে, বায়াত কেমনে করছে, ব্যবসা কেমনে করছে, বিয়া শাদী কেমনে করছে, রাষ্ট্র কেমনে চালাইছে আমরা দেখছি না সাহাবায়ে কেরাম দেখছে? কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবায়ে কেরামের সামনে? হাদিস কি নবী আমাদের সামনে বলছেন না সাহাবায়ে কেরামের সামনে? এজন্য সাহাবায়ে কেরামের কোনো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কসম খায় বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। শুনছেন এই কথাটা? কবে শুনছুন? শুক্রবারের খুতবায় শুনছুন। এটা কি ফুতি কয় না কোর হাদিস কয়? এটা হাদিস, এটা ফুতি না। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ও আমার আনেওয়ালা উম্মতেরা শোনো, আল্লাহর দোহাই দিয়ে বলছি, খোদার কসম দিয়ে বলছি, ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা টার্গেট বানাইও না, সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানায়ও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করো বলেই তাদেরকে মহব্বত করবে। হযরত আল্লাহু আকবার। নবীকে মহব্বত করলে নবীর বন্ধুকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজির বন্ধু। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব কসম খায় বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রতিদিন শুক্রবারের দ্বিতীয় খুতবায় আমরা শুনি আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমি নবী দুনিয়ার থেকে চলে আইলে আমার সাহাবীদের সমালোচনা তোমরা করিও না, টার্গেট বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আমাকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যারা সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথে বিদ্বেষ আছে বলেই তাদের সাথে বিদ্বেষ রাখবে বলে আমি মনে করব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী কসম খায়া দোহাই দিয়া বলছেন, দোহাই খোদার, দোহাই খোদার, খবরদার সাহাবায়ে কেরামকে টার্গেট বানাইও না। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অন্য হাদিসে বলছেন, খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটাও শুক্রবার
শুক্রবারের খুতবায় শুনি, কথা কোন ঠিক কিনা? নবী বলেন শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত কারনি আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কোন নবীর জামানার উম্মত কারা? নবীর যুগে যারা উম্মত ছিলেন ওরা কারা? আমরা কি নবীর যুগে ছিলাম? নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। নবী বলছেন খায়রু উম্মতি কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে যারা লাগা আছে, এদের সাথে যারা লাগা আছে, মানে তাবিন, তাবে তাবিন, আর আমার সাহাবীরা শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জামানা তিনটা, সাহাবীর জামানা, তাবিনের জামানা, তাবে তাবিনের জামানার মধ্যে এক নম্বর কে? সাহাবীর জামানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী কসম খায় বলতেছেন ওয়াল্লাহ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি নবীর জীবন, ওই আল্লাহর কসম খায় বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, যাহাবুন মানে কি? স্বর্ণ। লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে, খরচ করে, হ্যাঁ, মিসলা উহুদিন, উহুদ পাহাড় বরাবর, জাহাবান মানে স্বর্ণ, তোমাদের কেউ যদি স্বর্ণ দান করে উহুদ পাহাড় বরাবর, মা আদরাকা মধ্য আহাদিহিম, সাহাবীদের এক মুঠের সমান সওয়াব তুমি অর্জন করতে পারবা না। যেরকম আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। কি মনে করেন ও দোস্ত, নামাজ পড়ি না 15 দিন ধরে, দাঁড়িয়ে রাখছি মাত্র 3 মাস আগে, এখনই সাহাবীদের সমালোচনা, কই এই সাহাবী ভুল করছে, এই সাহাবী ভুল, এই সাহাবী ভুল। এদের জিন্দিগি আমাদের আদর্শ নয়, বেশিতে বেশি নবীর জিন্দিগিটা আমাদের আদর্শ। আরে কপাল ভরা সমালোচনার লোক আর তুমি পাইছিলে না দুনিয়াতে, আর সমালোচনা কোনো মানুষ পাইছিল না। গুড়িয়াগাড়া যারা কোরআন শরীফটা লেখছে, যারা হাদিস শরীফটা লেখছে, যারা নবীর সাথে ফেটে ফাঁতর বানছে, যারা নবীর সাথে যুদ্ধ করছে, হেদের উপরে যায় কলমটা ধরলা তুমি। এতই কপাল ফুটছে তোমার, এতই আগুন লাগছে তোমার কপালে, আল্লাহ হেফাজত করুক। যেরকম আমিন। খবরদার খবরদার, রসুল বলেন আমার সাহাবীরা যদি এক মুঠ সোনা দান করে, আর তুমি যদি এক উহুদ পাহাড় বড় সোনা দান করো, তার এক মুঠের সমান হবে না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের আলোকে লেখে, ভালো করে শুনেন, উহুদ পাহাড় কাকে বলে? নবীজির জামানায় এখনো পর্যন্ত আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। কয় হাজার? যেরকম কয় হাজার? আরবের মধ্যে 8,500 পাহাড় আছে, 8,500 পাহাড় আছে। কয়টা পাহাড়? এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। যেরকম আল্লাহু আকবার। এটা 14.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? 14.5 কিলোমিটার। মদিনার উত্তরে উহুদ, পূর্বে উহুদ, পশ্চিমে উহুদ, শুধু দক্ষিণে নাই। এইভাবে মদিনাকে ইউটার্ন দিয়ে রাখছে। এইভাবে যারা মদিনা গেছেন দেখছেন, মদিনা শরীফ থেকে একবারে এই ঢাকা হোটেল এদিকে গেলে দেখবেন যে পাহাড়টি দেখা যায়। কথা ঠিক কিনা? উত্তর পাশের গেটটাতে গেলে পাহাড়। মদিনার উত্তরে উহুদ, পূর্বে উহুদ, পশ্চিমে উহুদ, শুধু দক্ষিণ পাড়ে মাথাটা খোলা, এই দিক দিয়ে আউট গোয়িং, এই দিক দিয়ে মক্কার গাড়িগুলো ঢুকে, এই গুরু দিয়ে মক্কার বাড়ির গাড়িগুলো বের হয়। আর মদিনার মানুষ দক্ষিণ দিকে ফিরে কি করে? নামাজও পড়ে। তাদের থেকে মক্কা দক্ষিণে, তারা নামাজও দক্ষিণ দিকে ফিরে পড়ে, চলাচলও দক্ষিণ দিয়ে করে। মক্কার সাথে আউটগোয়িং এর রাস্তা একমাত্র কোনটা? শুধুমাত্র কি? হ্যাঁ, শুধু দক্ষিণ। তাহলে মদিনার পশ্চিম পাশে উহুদ পাহাড়, মদিনার উত্তর পাশে উহুদ পাহাড়, মদিনার পূর্ব পাশে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশটা খোলা। 14.5 কিলোমিটার লম্বা পাহাড়। কয় কিলোমিটার? আল্লাহ নবী বলেন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমি নবী আমার সাহাবীরা উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামানায় সর্বমোট পাহাড় ছিল কত? 8,500। কয় হাজার? পৃথিবীতে 8,500 পাহাড়। এখন ছোট ছোট কিছু পাহাড় অবশ্য কাইটা কমায় ফেলছে, এখন 8,500 নাই। ছোট ছোট কিছু ঠিলা কমানোর কারণে পাহাড়ের সংখ্যা এখন 8,000-এর কাছে চলে আসছে। সৌদি গভর্নমেন্ট অনেক পাহাড় কেটে ফেলছে, বড় বড় কাইটা এগুলোতে স্থাপনা তৈরি করছে। যা হোক, নবীজির জামানায় আরব দেশে পাহাড় ছিল 8,500, 8,500। এই 8,500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য যে কোনো বড় নেক আমলকে তুলনা করার জন্য নবীজি উহুদ পাহাড়ের সাথে তুলনা করেছেন। নবীজি বলছেন, জানাজায় যদি শরীক হও এক উহুদ পাহাড় বরাবর সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। আবার দাফনে যদি শরীক হও আরেকটা উহুদ পাহাড় বরাবর সওয়াব পাইবা, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি একদিন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করো, তোমাকে এক উহুদ পাহাড় বরাবর সওয়াব দেওয়া হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী উহুদ পাহাড় দেখালি উদাহরণ দিতেন কেন? নবীজির এলেমে, নবীজির জানা মতে ওই সময় আর আমগো দেশের ওই এভারেস্ট পাহাড়, এই হিমালয় পর্বত, নেপালের পাহাড়ের এলেম নবীর কাছে ছিল না। এটা নবী ফরলে ওই দিকে যায়ও নাই, জানাও ছিল না। আরব দেশের মধ্যে যে 8,500 পাহাড় ছিল, তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল উহুদ পাহাড়। যে কোনো বড় আমলকে সেই উহুদের সাথে তুলন করে বলতেন। রসুল বলেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করে, তোমাদের কেউ যদি কি দান করে? উহুদ পাহাড় বরাবর যদি স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবায়ে কেরামের এক মুদ বরাবর হবে না, তার অর্ধেকও হবে না। যেরকম আল্লাহু আকবার। মুদ কাকে বলে? আরবিতে মিম দাল মুদ, মুদের অর্থ মুঠ আসে। মুদ মানে এক মুঠ। আমরা কোন এক মুঠ চাউল, এক মুঠ ভাত বলি কিনা? মুদের মানা মুঠো আসে। আর মুদের অর্থ লুগাতে আবার শেরও লেখে। শের মানে কি? 1 কেজির থেকে 300 টাকা কম। ওই যে গোল ফাতরটি ছিল আগে, গোল ফাতরটি মনে আছে? শেরই, শের, শের 80 শের 1 মন। আর এখন কত? 85 শের 1 কেজি। 80 শের 1 মন, 85 শেরে কি হয়? 1 কেজি। মানে 1 কেজির থেকে 300 টাকা কম। এটাকে কি বলে? শের বলে। এই শেরকে আরবিতে মুদ বলে। রসুল বলেন, আমার সাহাবীরা এক মুদ মানে 1 শের সোনা দান করবে। আও নসিফা, নসিফা মানে নিসফ, অথবা আধা শের সোনা দান করবে। আমার সাহাবী আধা শের সোনা দান করবে। আর তোমরা সাধারণ উম্মত এক উহুদ পাহাড় মানে 14.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় সবটা স্বর্ণ হয়েছে। পুরা স্বর্ণের মালিক তুমি হইছো। আর এই পুরা সোনাটাই তুমি আল্লাহর রাস্তা দান করছো। তুমি এক পাহাড় সোনা দান করে ওই সব পাইবা না, আধা শের স্বর্ণ দান করে আমার সাহাবী যা পাবে। যেরকম আল্লাহু আকবার। করে দেখো মুসলমান, রসুলের এই সহিহ হাদিসের আলোকে উলামায়ে কেরাম লেখে, এবার উম্মত চিন্তা করো সাহাবায়ে কেরামের ঈমান এবং ইখলাস কত উঁচু ছিল, যে তারা এক মুঠ সোনা দান করে আর আমি এক পাহাড় দান করি, তারপর তাদের সমান হয় না। যেরকম আল্লাহু আকবার। তাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, as-sahabatu kulluhum udul, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মাপকাঠি, মাপকাঠি। যেরকম আল্লাহু আকবার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম একমত যে সাহাবায়ে কেরাম ছিলেন কি? সত্যের মাপকাঠি। আল্লামা শাইবানি, নুমান শাইবানি লেখেন, মা আমানা বিরাসূলিল্লাম ইউকির আসহাবাহু, ওই ব্যক্তি তো রসুলের প্রতি ঈমানে আনে নাই যে রসুল, যে ব্যক্তি রসুলের সাহাবীদেরকে ইজ্জত অকার করে না, যে ব্যক্তি মা আমানা বিরাসূলিন লাম ইউকির আসহাবাহু, মা আমানা বিরাসূলিন, ওই ব্যক্তি তো ঈমানেই আনে না আমাদের নবীর উপরে। যে ব্যক্তি নবীর সাহাবীকে ইজ্জত করে না, যে নবীর সাহাবীকে ইজ্জত করে না, সে নবীর উপরে ঈমানই আনে না। শিয়ারা আবু বকরকে ইজ্জত করে না, শিয়ারা ওমরকে ইজ্জত করে না। এরা বলে লানাতুল্লাহি আলাইহিমা, এদের উপরে আল্লাহ লানত। এরা আলীর থেকে খেলাফত জোর করে নিয়ে গেছে, উসমান থেকে খেলাফত জোর করে নিয়ে গেছে। এরা জালেম। এই জন্য এরা নবীর রওজা জিয়ারত করলেও আবু বকর উমরের রওজা জিয়ারত করে না। এই জন্য আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো শিয়ারা কাফের। শিয়ারা কি? সমস্ত শিয়ারা কাফের। এই জন্য আমরা শিয়াদেরকে নিয়ে কোনোদিন গর্ব করি না যে এরা তো মাশাআল্লাহ হামাসের পক্ষে যুদ্ধ করতেছে, ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতেছে, এরা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করে লইব, একটা বিরাট শক্তি আমাদের। এটা আপনারা এসকো ছুটে কইলো, আমরা কই না, কারণ এরা আমাদের কোনো দলের লোক না, এরা কোনো মুসলমান না। আমরা গর্ব করলে মোটামুটি করি এরদোগানকে নিয়ে করি। হাফেজ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, আহলুস সুন্নাহ জামাতের আকীদা বক্তা, কোরআনের হাফেজ। যেরকম আল্লাহু আকবার। এরা সুন্নি মুসলমান, শিয়ারা সুন্নি না। এ মুসলমান, এ ধ্বংস করে লইতেছে লেবাননকে, অথচ লেবানন সরকার একটা বোমাও মারে না, একটা বোমা প্রতিহত করে না।
লেবানন সরকার ইসরায়েলের একটা বোমা ফিরাইও না, ইসরায়েলের উপরে পাল্টা কোনো একটা আক্রমণও করে না, অথচ লেবানন তাবা বানাইতেছে। কারণ ইসরায়েল টার্গেট করছে লেবানন সরকারকে নয়, টার্গেট করছে লেবাননের ওই শিয়া সম্প্রদায় যেটা হিজবুল্লাহ, ওই গ্রুপটা। এই গ্রুপটা তো লেবাননের সরকার নয়, এটা এই দেশের একটা গ্রুপ। এই গ্রুপটা মনে করেন আমাদের একটা ছোট্ট দল আছে বাংলাদেশে, একটা কমিউনিস্ট পার্টি বা কোনো একটা দল, মনে করেন বাংলাদেশে একটা দল আছে, মনে করেন আমাদের নুরুল হক নূরের একটা ছোট্ট দল আছে। এই দলটা মনে করেন ফাইট করতেছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াও টার্গেট করে ওদেরকে মারতেছে, কিন্তু সরকার এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কেন? তারা এই দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী নয়, তাদের সাথে ওই সরকারের কোনো সংঘাত নাই। ঠিক ওরাও এরকম, ওরাও ইরানের কোনো সরকারি ক্ষমতাধর কেউ না, এরা হলো ওই দেশের একটা দল। এই দলটা সশস্ত্র, তারা অস্ত্র কিনেছে, অস্ত্রের মালিক হয়েছে। ইরানের আকীদার সাথে মিলার কারণে ইরান তাদেরকে কালোবাজারি করে অনেক অস্ত্র দিয়েছে। এই অস্ত্র দিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করাটা ঠিক আছে, ভালো আছে, সব ঠিক আছে। তারপরও এর অর্থ এই নয় যে হেরা মুসলমান, এরা আমার ভাই মোটেও নয়। আমার আবু বকরকে যিনি ঈমান আনবে না, উমরকে যে মুসলমান মনে করে না, এমন হাজার হাজার অস্ত্র দিয়েও যদি আমাকে সাহায্য করে, আমি তার প্রশংসা করতে পারি না। কথা ঠিক কিনা? যে আমার বাবারে গালি দেয়, যে আমার বাবারে ন্যাংটা করে ফেলে, ওই দুস্থ যদি আমারে দুস্থ সারাদিনও কয়, মুরগি জবে করেও খায়, আমি মুরগিতে খাবো ঠিক আছে, দিন শেষে বলবো তুই আমার শত্রু। কেন? তুই আমার বাবার শত্রু। কথা ঠিক কিনা? এই জন্য শিয়ারা মুসলমান নয়। কেন? শিয়ারা হযরত আবু বকর, হযরত উমরকে, ওরা আমি দেখছি শিয়ারা আমার চোখের সামনে, আল্লাহ তো একবার নিছে না, বারবার 15-16 বার আল্লাহর ঘরে আমি গেছি। যেরকম আল্লাহু আকবার, আল্লাহ হজে নিয়ে হয়েছে, ওমরা নিয়ে হয়েছে, একসাথে আমরা জিয়ারত করছি, দেখছি নবীর রওজারে সালাম দিয়া হযরত আবু বকর উমরের সাথে যে জায়গাগুলো আছে, এদিক ফিরিয়াও তাকায় না, ফারে না, মানুষের সামনে থুতু দিত, থুতু দিলে পুলিশে দৌড়ে লেবে দিকে, খালি থুতুরা দেয় না, আরেক দিক তাকাইয়া সে রাগে ছুটে সেখান থেকে বেরিয়ে চলে আসে। মানে মনে হয় যেন কবরের ভিতরে দুটো জিন্দা পাইতো, খপ করে বোধ ধরে লাইতো আবু বকর উমরকে। এরকম রক্ত পিপাসু শত্রু আবু বকর উমরের, যেরকম নাউজুবিল্লাহ। এরা কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। দোস্ত বলতে আমার কথার আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের অকার, সাহাবায়ে কেরামের ইজ্জত, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান আমাদের অন্তরে লালন করতে হবে। দোস্ত, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তুমি যদি উহুদ পাহাড় বরাবর সৈন্য দান করো, আর সাহাবী যদি 1 মোট সৈন্য দান করে, তোমার পাহাড় সোনা দিয়া তার মোটের সমান হবে না। এবার তার ওজন, তার ঈমানের ওজন তুমি আন্দাজ করতে পারো। তামাম দুনিয়ার উলামায়ে কেরাম একমত, উলামায়ে কেরাম কি একমত, দুইটা পাল্লা, এক পাল্লা যদি তামাম দুনিয়ার ওলিয়া উলিয়া গোস কুতুব সব এক পাল্লায় উঠাও, আর সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যে গোড়া ব্যবহার করছে, গোড়ার পায়ের তলায় যে বালিগুলো লাগছে, ওই বালির থেকে যদি একটা বালির কণা এক পাল্লায় উঠায়, সাহাবীর গোড়ার পায়ের তলের বালির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এক পাল্লার মধ্যে আবু বকর, এক পাল্লা কারে উঠাইছেন? এক পাল্লা আব্দুল কাদের জিলানির উঠাইছেন, খাজা মঈনুদ্দিন চিশতির উঠাইছেন, উসমানে হারুনি, বাইজিদ বুস্তামি, জুন্নুন মিসরি, রাবিয়া বসরি, হাসান বসরি সহ দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়ার এক পাল্লা উঠাইছেন। আর এক পাল্লার মধ্যে সাহাবী উঠান নাই। সাহাবীরে যুদ্ধের মধ্যে যে ঘোড়াটি ইউজ করছে, একটা ঘোড়ার ফায়ের তলের কয়টা 1 মুঠ বালু নিয়ে পাল্লা উঠাই দিয়েছেন, ওদের বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম আল্লাহু আকবার। ताके बोले साहबी, ताके बोले साहबी। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। जरा कौन मरहबा। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ, আকাশের নক্ষত্র, এদের যে কোনো একটা সাহাবীর অনুসরণ করলে এই অন্ধকারের যুগের ভিতরে জান্নাতের আলো ফুটে উঠবে। কথা ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী থাকবে, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তী বলতে সাহাবীদেরকে বোঝানো হচ্ছে। আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, মানে যারা ঈমান আনছে সবার আগে এরা জান্নাতেও যাবে সবার আগে। কথা ঠিক কি না? সবার আগে ঈমান আনছে কে? যেরকম কে আনছে? সবার আগে ঈমান আনছে কে? সাহাবায়ে কেরাম। আল্লাহ এই কথাই বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। আল্লাহকে অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, আল্লাহর নৈকট্যতা লাভ করবে, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। এর আগে কেউ জান্নাতে যাবে না, নবীর অন্য কোন নবীর উম্মতও যেতে পারবে না। আমাদের নবীর সাহাবীদের আগে শুধু নবীরা জান্নাতে যাবে, এছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে 1000 সাহাবায়ে কেরাম নিছেন। কয় হাজার? 1000 ইমানদার মুজাহিদ, 1000 মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে গেছেন। কাফের ছিলেন 3000। কাফের কয় হাজার? কাফের ছিল 3000, আর নবীর দলের লোক ছিল 1000। প্রথম কয় হাজার ছিল? 1000। আল্লাহ নবী 1000 মুজাহিদদের নেতৃত্ব দিতেছিলেন, কাতারবন্দি করতেছিলেন, আর আবু সুফিয়ান কাফেরদের পক্ষে 3000 কাফের নেতৃত্ব দিতেছিল। তখন এই 1000-এর ভিতরে 300 ছিল মুনাফিক। কয়শো ছিল মুনাফিক? 300 জন ছিল মুনাফিক। এদের নেতাও ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই সেও ছিল এই দলের ভিতরে। যখন দেখছে উহুদের ময়দানে কাফেররা আমাদের থেকে অনেক বেশি দেখা যায়, 3000 লোক বেশি দেখা যাবে না? 1000 লোকের থেকে 3000 লোক বেশি দেখা যাবে কিনা? অবশ্যই বেশি দেখা যাবে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো কাফেরদের সংখ্যা অনেক বেশি দেখা যায়, দলটা অনেক বড় দেখা যায়, আমাদের থেকে 3 গুণ বেশি দেখা যায়, আর আমাদেরকে তাদের থেকে 3 গুণ কম দেখা যায়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই কয় আমি গেলাম। পিছন দিয়ে ওই 300 সবাই লাইন ধরছে, ওরা কয় আমরাও গেলাম। আব্দুল্লাহ বলে আমি গেলাম, ওরা বলে আমরাও গেলাম। হঠাৎ করে দেখতে দেখতে 300 জন পালায় যায়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী 1000 লয়ে কিন্তু গেছেন, 300 পালিয়ে গেছে, এরা ছিল মুনাফিক। আল্লাহ নবী যেই মাত্র এরা পালিয়ে গেল, নবীজি আফসোস করছিলেন, আঙ্গুল কামড়াইতেছিলেন, আর আল্লাহর সাথে বলছিলেন আল্লাহ কামটা কি করছে এরা, কামটা কি করছে এরা। এমন টাইমে পালিয়ে গেল যখন যুদ্ধ করার টাইম, যুদ্ধ শুরু করার টাইম। নবী ডাক দেখো আব্দুল্লাহ পলাই তো গেলি, নিজেরা পলাস নাই, আমার ইমানদার সাহাবীদের মনোবলটাও তোর ধ্বংস করে দিলি। পলায় গেলে, একজন পলাইলে অন্যদের মনোবল দুর্বল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলছেন ইন্না মিনাল কাবায়রে আল ফেরারু মিনাজ যাহাব, কবিরা গুনার মধ্যে এইটাও একটা কবিরা গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী ওসিয়ত করছেন যুদ্ধের ময়দান থেকে পলাইস না, যদি বা সকল সাথীও মারা যায় তারপরে যুদ্ধের ময়দান থেকে পলানো যাবে না, এটা কবিরা গুনাহ। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে 300 জন। কয়শো জন? 300 জন পালিয়ে গেছে। আল্লাহ নবী আফসোস করতেছেন, চোখ দিয়ে আবেগে পানি এসে গেছে। ডাক দেখো আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এরা এমন টাইমে পলাইলো, তোমার কাছে বিচার দিলাম, কিছুই করার নাই। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি তো সংখ্যায় বিশ্বাসী নই, তোমার সাহায্যে বিশ্বাসী। এরা আমাদেরকে রেখে চলে গেল, এমন টাইমে গেল, যুদ্ধ করবে না, মদিনার থেকে আসছিলে কি জন্য? না এলেই তো পারতে। 3 মাইল রাস্তা হাইটে এখানে আসলে, যুদ্ধের ময়দানে দাঁড়াইলে, আর টাইম হয়েছে যুদ্ধ এখন নি, তোরা পলাইলে, তোরা এই সিদ্ধান্তটা কেন নিলে? আল্লাহর দরবারে নবী কাঁদতেছিলেন, সাথে সাথে আল্লাহ সান্ত্বনার আয়াত নাযিল করছেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট।
আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী কো আপনি যে আমার জন্য যথেষ্ট এটা তো আমি জানি, এটা তো আমি বিশ্বাসও করি, তারপরেও তো যুদ্ধ করলে ডাইনে বামে লোক লাগে, ঝগড়া করলে একা করা যায় না, হাজাহাজি করলে ওই ফাড়ার সাথে এই ফাড়ায় কাজে লাগলে নিজের পিছনে কিছু লোক থাকতে হয়। আল্লাহ কো আছে তো, আছে তো, 300 না ফলাইছে, বাকি 700 হাঁটু গাড়ায়া ছায়া দেখেন পিছন দিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও আমার বন্ধু আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন, এবং যারা আপনার অনুসারী ইমানদার সাহাবীরা আছে সবাই তো যায় নাই, 300 না গেছে, বাকি 700 তো হাঁটু গাড়ায় দাঁড়ায় রইছে, এরাই যথেষ্ট। বলে আল্লাহু আকবার। কেমন দুঃসময়ে, যখন নবীর চোখে পানি, যখন নবীর টেনশন করতেছেন, ওই দুঃসময়ে ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন বলে সাহাবীদের নাম উচ্চারণ করে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেয়। কি মনে করছেন সাহাবায়ে কেরামকে? কেমন মনে করছেন সাহাবায়ে কেরামকে? আল্লাহ নিজে সাহাবীদের নাম ঘোষণা করে ধরে আল্লাহু আকবার। এদের ত্যাগের তুলনা নাই রে বাজান। একটা নারী ওহুদের ময়দানে যখন শুনছে নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, এই সংবাদটা শোনার সাথে একটা মহিলা দেওয়ানার মতো ছুটছে ময়দানে, পাগলের মতো যাইতেছে। সাহাবীরা কো মা কই যাও গো? কান্দা লাভ নাই, তোমার স্বামী তো মারা গেছে। কই যা, আমার স্বামী মারা যাক না, কিছু হোক, আমার এতে আপত্তি নাই। নবীর কি খবর আমার একবার কও। আমার নবীর অবস্থাটা কি আমার একবার বলো। আমার নবী ভালো আছে না? কোন নবী ভালো আছে? কো আলহামদুলিল্লাহ। কয় না, আমি আরো কাছে যাই, নিজের চোখে দেখবো। আবার রওনা হইছে, একটু দূরে যাইগে গেছে, যাওয়ার পরে ডাক দেয়া কো মা কান্দিস না, তোর ছেলে দুইটাই মারা গেছে। নবী কো আলহামদুলিল্লাহ, এই জন্য আমি কান্দি না, আমি কান্দি স্বামী হারাইছি জন্য কান্দি না, সন্তান 2টা হারাইছি কান্দি না, আমি জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা, নবীর সংবাদ কি আল্লাহু আকবার। এ দুস্থ মহিলা আরো আগাইতেছে, আরেকটু সামনে গেছে, যাইলে কয় মা কান্দো না, এই মাত্র তোমার বড় ভাইটা শহীদ হইছে, তোমার ভাইটা এই মাত্র শহীদ হইছে গো মা। মহিলা কো আলহামদুলিল্লাহ, আমার ভাই শহীদ হইছে, এই জন্য আমি কান্দি না, আমি কান্দি, আমি শুনছি আমার নবীর দাঁত ভাঙছে, নবী বাইচে আছে কিনা আমার একবার কও। আল্লাহু আকবার। এ দুস্থ, এই ছিল তাদের অবস্থা। একটা মহিলা এসে কয়ে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ছোট বাচ্চাটাকে নিয়ে যান। নবী কয় না বলে কোন বাচ্চা আমি আপাতত নিচ্ছি না, তুমি কুলের বাচ্চা নিয়ে আসছো কেন? মেয়ে মহিলাটা ডাক দিয়ে কয় গতকালকে আমার স্বামী মারা গেছে। ও গো আল্লাহর হাবিব, আমার স্বামীটা নাই, আমার বড় কোনো ছেলেও নাই, আমার কোনো ভাইও নাই, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা আপনাকে টার্গেট করবেন, ওই সময় আমার স্বামী থাকলে পাঠাই দিতাম, বড় সন্তান থাকলে পাঠাইতাম, ভাই থাকলে পাঠাইতাম, কেউ নাই, আমার এই বাচ্চাটাকে নিয়ে যান। আপনার সামনে যখন বৃষ্টির মতো তীর মারবে দুশ্মন, আমার ছেলেটাকে এইভাবে সামনে ধরবে, আমার ছেলের গায়ে এই লোহার আঘাত গাঁথবে আর তীরগুলো বিঁধবে, তারপর নবীর গায়ে যেন তীর না বিঁধে। আল্লাহু আকবার। হযরতে হানজালা নবীর থেকে ছুটি নিয়ে বিয়ে করে বাসর করছিলেন। কে যেন মাইকিং করতেছে, আপনার কারাগো, আপনার নতুন বউ লিয়ে বাসর করেন। উহুদের ময়দানে মক্কার কাফেররা নবীর দাঁত ভেঙে ফেলাইছে। কি কইছো? দাঁত ভেঙে ফেলাইছে। বদনাটা নিচে মাথায় ঢালবে, এই বদনা বড়া ফানিটা এইভাবে ফিক্কা মেরে ফেলায়া দৌড় দিছে হানজালা। গোসল করার সময় নাই রে স্ত্রী, গোসল করার সময় নাই। আমার নবী আছে কিনা জানি না, তুমি সংবাদটা দিও আমার যেন গোসল করা লয়। আমি ফরজ গোসলটা করতে গেলে যদি নবী শহীদ হয়ে যায়, এই চেহারা আল্লাহর নবীকে দেখান যাইবে না। দৌড় দিছে যায় কারারে আমার নবীর দাঁত ভাঙছস, একটারও দাঁত নিয়ে যেতে দেওয়া হবে না,
তরবারি ঘুরাইতে শুরু করলো আর কাফেরদেরকে মারতে মারতে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী লাশগুলো একত্রিত করলেন, লাশগুলো জমা করতেছেন। হঠাৎ করে দেখে হানজালা লাশ নাই। কিরে, আমার হানজালা তো এখানে আসছিল একটু আগে, হানজালা লাশ কোথায়? জিবরাইল কো রাসূল কান্ডা আকাশের দিকে লাগায় দেখেন হানজালার গোসল চলতেছে, পানি খলখল করতেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায়, আমি দেখতেছি, আমি কানেও শুনতেছি। আল্লাহু আকবার। একটু পরে হানজালার লাশ ফেরেশতারা নিয়ে আইছে, নবীজির সামনে আনছে। নবীজি মাথার কাপড়টা, জান্নাতের রুমালটা সরায় দেখেন দাড়িগুলো চুলগুলো বেয়ে বেয়ে গোসলের পানি এখনো ফোটায় ফোটায় পড়তেছে। আল্লাহ নবীর কাছে হানজালার বিবি দৌড়ায়, রাসূল গো, আমার স্বামীকে গোসল করায় নেন। আমার স্বামী আমার সাথে মিলন করেছিলেন, গোসল করার সময় পায় নাই, গোসল করায় নেন। নবী কো, আমি তো জানতাম না মা তোমার স্বামীর উপরে গোসল ফরজ। আল্লাহ তো জানতেন, এই জন্য আকাশ থেকে গোসল করায় পাঠাইছে তোমার স্বামীর লাশ। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এরা শুধু মিডে সুন্নত গুলো পালন করে নাই, এরা বুকের মধ্যে তীর গাচ্ছে, শাহাদতের সুদা নিয়েছে, সুজা জান্নাতে চলে গেছে। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদেরও যদি সমালোচনা করো, ধরে নিতে হবে তোমার কপাল ফুটছে, এই কপাল পোড়ার মলম নাই। কথা কোন ঠিক কিনা? দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন। ওগো আমার বন্ধু, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং ঈমানদার সাহাবীরা যথেষ্ট। ও দোস্ত, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। আজকে সাহাবায়ে কেরাম ওই বর্বর যুগে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার কারণ যেরকম জাহিলি যুগকে জান্নাতের যুগ বানাইছিল, এখনো বাজান এই বৈষম্যের যুগে যদি সাম্য প্রতিষ্ঠা করতে হয়, সাহাবায়ে কেরামের নমুনায় কোরআনের আইন ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ যে ৭১ সালে স্বাধীন হয়েছিল কি জন্য? এই বৈষম্য দূর করার জন্যই। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে তৈরি হইতো কাগজ, কর্ণফুলী পেপার মিলে, কর্ণফুলীতে পেপার তৈরি হয়েছে। এই পেপার বাংলাদেশে বিক্রি হইতো ৩ টাকা দিস্তা। পশ্চিম পাকিস্তানে বিমানে নিয়ে বোঝা বয়ে বিক্রি করতো ৮ আনা দিস্তা। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালী জেলায়, বাঁশখালী থানায়, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় লবণ তৈরি হইতো। এই নুন বাংলাদেশে বিক্রি হইতো ৬ টাকা কেজি। ৭০-৬৯ ৬ টাকা কেজি লবণ বিক্রি হয়েছে। অথচ জাহাজে করে করাচি বন্দরে ওই লবণ নিয়ে পাকিস্তানে বিক্রি করছে ১ টাকা কেজি, ৮ আনা কেজি। আমার দেশে লবণ তৈরি হয় ৬ টাকা সের, আর এই লবণ পাকিস্তানে যায় বিক্রি হয় ১ টাকা সের। এটা সাম্য না বৈষম্য? বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য যুদ্ধ শুরু হলো। একটানা ৯ মাস চলছে যুদ্ধ। কয় মাস চলছে জোরে কোন? ৯ মাস যুদ্ধ চলছে। ২৬শে মাস শুরু হয়েছে যুদ্ধ, ১৬ ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছে। টানা রক্ত কই ৯ মাসের সংগ্রাম। রক্ত না রক্ত ছাড়া, শুধু রক্তই নয়, ১ সাগর রক্তের বিনিময়। কথা কোন ঠিক কিনা? ১ সাগর রক্তের বিনিময় যুদ্ধ হয়ে এই ৯ মাসে ৩০ লক্ষ বাঙালি শাহাদত বরণ করে, ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারায়, ইজ্জত হারায়। এরপরে নতুন দেশ পাইলাম, নতুন মানচিত্র পাইলাম, নতুন নাম পাইলাম বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এরপরে বাংলাদেশ হলো। এ হইয়া বাংলাদেশ এ যাবৎকাল ৫৩ বছর পার হয়ে গেছে। এ ৫৩ বছর পরেও আবার নতুন করে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে হাজার হাজার যুব সমাজ শাহাদতের বিনিময় আবার নতুন করে কেন
কেন বাংলাদেশ স্বাধীন করা লাগলো? কতক্ষণ ঠিক কিনা? বোঝা গেল বৈষম্য ছিল, যে বৈষম্য বিরোধী আন্দোলন করে যুদ্ধ হয়েছিল। তখনের যুদ্ধের সময় একটাই স্লোগান ছিল, আমরা মানবতা প্রতিষ্ঠা করব বলেই মোরা যুদ্ধ করি, ন্যায় প্রতিষ্ঠার জন্যই মোরা যুদ্ধ করি, একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কতক্ষণ ঠিক কিনা? এটাই ছিল স্লোগান। অথচ 53টা বছর চলে গেল, শুধু আয়না ঘর পাইছি, হাওয়া ঘর পাইছি, সাম্য পাই নাই। কতক্ষণ ঠিক কিনা? আয়নাগর হয়েছে, বৈষম্য হয়েছে, কিন্তু সাম্যর মধ্যে না সফাই নাই। কিয়ামতের ফজর হয়ে যাবে, আরো 300 বছর, 1000 বছর যদি শাসন করে এইভাবে একদল যাবে, আর একদল লাভ হবে না বাজান। একে যেই লাউ হেই কদুই হবে। একটাই পথ আছে আমাদের সামনে খোলা, সেটা হলো ওমর ফারুক যেভাবে কোরআন প্রতিষ্ঠা করার কারণে এই জাহিলি সমাজ সোনালী সমাজ হয়েছিল, ওইটাই আনতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইলের ছোট একটা দেশ বাংলাদেশ। হযরত ওমর যে দেশ চালাইছে এটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন। মানুষ মানুষের উপরে বৈষম্য তো করেই নাই, একটা পশু পর্যন্ত একটা পশুর বিরুদ্ধে বৈষম্য করার সাহস পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? পানিটা দেন তো, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী, মানে সমানে অর্ধেকটা দুনিয়ার বাদশা ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মানুষের উপর বৈষম্য দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে পানি পান করতে নদীর ঘাটে আইছে। আল্লাহু আকবার। আইসা গালের সাথে গাল মিলাইয়া পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকায়াও ফিরে না, তাকায়ও না। হরিণ ডাক দেখো, মামা দাঁড়ান, কই যান? তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। হরিণ ডাক দেখো, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ায়া ধরছেন আর খাইছেন, কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের খবর তো লন না, বাগিনাদের খবর লন না। ওমর সিংহ ডাক দেখো, বাগিনা কত কম ক, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा।